আমাদের মেয়েদের ব্রেস্ট কিন্তু এক একজনের এক এক রকম সাইজ, কারো ছোট কারো বড়। এই যে ছোট আর বড় এর মধ্যে কিছু আছে যে অনেক সময় অনেকে সৌন্দর্যের ঘাটতি বলে মনে হয় যখন অনেক ছোট হয়ে যায়। তো অনেক ছোট হয়ে গেলে অনেকে মনে করে এটা, যেমন যেমন ধরেন সি কাপ ব্রেস্ট অনেকের কাছে ছোট মনে হতে পারে, কারো আবার ডি কাপ ব্রেস্ট অনেক সময় ছোট মনে হতে পারে, আর কারো তো এবি আছে যেটা আমরা ডক্টরাই বলি অনেক ছোট। এই ছোট ব্রেস্ট নিয়ে অনেকের সমস্যা হয়। এখন এই সমস্যাটা বলতে আসলে সৌন্দর্য মেনলি ব্রেস্টে না ছোট, এই জন্য সৌন্দর্য নিয়ে বডি ইমেজ নিয়ে সমস্যাটা হয়। তুমি আমাদের কিছু রুগী আছে যখন আমাদের কাছে আসেন যে আমার ব্রেস্টটা ছোট, আমার সৌন্দর্য নিয়ে সমস্যা হচ্ছে, অথবা আমার হাজবেন্ড এটা অপছন্দ করছে, বা আমার এটা নিজেরই ভালো লাগছে না, এটার জন্য আসেন, আসার পর একটা সমাধান খোঁজেন। বাট আমাদের যেটা চ্যালেঞ্জিং হয়ে যায় যখন আমরা রুগীটাকে অ্যাডভাইস করি যে আপনার ব্রেস্টটা অবশ্যই বড় করা যাবে, এবং সেটা হচ্ছে ইমপ্ল্যান্ট দিয়ে অগমেন্টেশন সার্জারি। এই সার্জিক্যাল প্রসিডিউরের কথা বলে রুগী বলে যে না, আমাদেরকে যদি ক্রিম দিতেন, কোনো এটা দিতেন, মানে নন অপারেটিভ কিছু মিজা যেমন ক্রিম এটা ওটা নাকি বাজারে আছে। বাট অনেস্টলি আমি এজ এ ডক্টর, আমি যেহেতু ব্রেস্ট ডিল করি, আমার আসলে এই ধরনের কোনো সায়েন্টিফিক বেসিস আমার জানা নাই। কারণ রুগীরা এগুলো কোথা থেকে পান ওনারা জানেন। কিন্তু আমাদের একটা মাত্র ওয়ে আছে, সেটা হচ্ছে যে ব্রেস্ট যদি কেউ একটু সাইজ শেপ একটু করতে চায়, সেটা হচ্ছে সার্জিক্যাল মিজার। আর যারা এগুলো ইউজ করছেন বা বলছেন বেনিফিট, আমার জানা মতে এবং আমার অভিজ্ঞতা মতে কিছু এগুলো আমাদের নেই। তা আমরা যখনই সার্জিক্যাল এই ট্রিটমেন্টটা অফার করি, এটা একটা প্রবলেম হয়। তাই যারা অ্যাটলিস্ট মানে ব্রেস্টকে সৌন্দর্য নিয়ে চিন্তা করছেন যে আপনারা করতে চান, সেটা হতে পারে আপনি আপনার মডেল, হতে পারে আপনার প্রফেশনাল, হতে পারে আপনার হাজব্যান্ড, হতে পারে আপনার পার্সোনাল ফিলিংসের জন্য, একটু মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে হ্যাঁ এটা হলো সার্জারির মাধ্যমে। এখন আসুন যে কী ধরনের সার্জারি। আমরা যেটা ব্রেস্টের যে ইনফ্লামেটরি ক্রিজ আছে ওইখান থেকে আমরা একটা আসলে সিলিকন ইমপ্ল্যান্ট আমরা ইন্ট্রোডিউস করি ব্রেস্টের পেছনে এবং পেক্টোরাস মেজর মাসলের সামনে। ওখানে ইমপ্ল্যান্টটা দিই সাইজ শেপ এবং রোগীর বডির সাথে অ্যাডজাস্ট করে, এবং এটা একটা সার্জিক্যাল প্রসিডিউর এবং এটা একটা ইমপ্ল্যান্ট রিকনস্ট্রাকশন, অবশ্যই প্লাস্টিক সার্জারি, সো এটা একটা এক্সপেন্সিভ এবং এটার কেয়ার অনেক বেশি নিতে হয়, খুব ভালো ফ্যাসিলিটি হাসপাতালে করতে হয়। নাহলে যেটা হয় যে এটার ইনফেকশন রেটটা নর্মালি ইউকেতে এটার ইনফেকশন রেট 20%, মানে 100টা করলে 10%, যেটা 100টা করলে 10টা হচ্ছে আপনার হলো ইমপ্ল্যান্ট ইনফেকশন হয়ে লস হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে হয়তো একটু একটু হায়ার আপ হবে, যদিও কোনো স্পেশাল আমাদের ডাটা নেই। তো এটা মেনে নিয়ে আমাদের ইমপ্ল্যান্টটা করতে হবে। ইমপ্ল্যান্টটা যদি একবার টিকে যায় আল্লাহর রহমতে, আমরা এটা 15 থেকে 15-16 বছর আপনাদের বডিতে সুন্দর মতন থাকে। তারপরে হয়তো লিকিং হয়, কন্ট্রাকচার হয় বা কিছু হয়, তখন আমরা ইমপ্ল্যান্টটা রিমুভ করি। তাছাড়া ইনিশিয়াল টাইমটাই কিন্তু আমাদের খুব ভালো মিজান নিতে হয়, এটা একটা যেহেতু রিকনস্ট্রাকটিভ সার্জারি। তো ধন্যবাদ। আপনারা যারা শুনছেন তারা যদি কখনো প্রয়োজন মনে করেন তাহলে ব্রেস্ট সার্জন অথবা প্লাস্টিক সার্জনের কাছে যাবেন ব্রেস্ট অগমেন্টেশনের জন্য। কিন্তু আসলে আমাদের কোনো রকম হার্বাল কোনো ক্রিম সম্পর্কে আমাদের আসলে কোনো অভিজ্ঞতা নেই, জানা নেই। থ্যাংক ইউ।